ওয়েলকাম স্টুডেন্টস, আমি দীপ মুখার্জি আর আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স ফান্ডায় তোমাদের স্বাগত। আমরা আগের ভিডিওতে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের বেসিক থিওরিটিক্যাল আলোচনাগুলো করেছিলাম, যেমন কচি-রিমান ইকুয়েশন এবং অন্যান্য বিষয় সংক্রান্ত। এবার কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির তলায় ডান দিকের দেখবে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে দিলে এরকমই ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিও সম্পর্কে নোটিফিকেশন তোমাদের কাছে ডাইরেক্ট চলে যাবে। তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তাহলে এবার আজকের ফার্স্ট প্রবলেম, কচি-রিমান ইকুয়েশন যে থিওরিটা শিখেছি আগের ভিডিওতে, তার ভিত্তিতে আজকের ফার্স্ট প্রবলেমটা দেখা যায়। কি বলা আছে প্রশ্নে? যে বলা আছে একটা ফাংশন ইউ, সেটা বলে দিয়েছে তার এক্সপ্রেশনটা 2xy মাইনাস 3y²। সেটা বলছে একটা অ্যানালিটিক ফাংশনের কি রিয়েল পার্ট হতে পারে? কোশ্চেনটা সেটা, যে ক্যান দ্য ফাংশন ইউ ইজ ইকুয়াল টু 2xy মাইনাস 3y² বি এ রিয়েল পার্ট অফ অ্যান অ্যানালিটিক ফাংশন। এবার আমরা কি জানি, অ্যানালিটিক ফাংশনের রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট যাই হোক না কেন, মানে অ্যানালিটিক ফাংশনের অংশ হতে গেলে তাকে হারমোনিক ফাংশন হতে হবে, অর্থাৎ ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। চলো আগে দেখি, যদি ইউ যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারে তাহলে বলতে পারে অ্যানালিটিক ফাংশনের একটা অংশ, সেটা রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্ট যাই হোক, সেটা হওয়ার একটা সম্ভাবনা এর মধ্যে আছে। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনকে এখানে তাহলে ইউ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই দেখা যাচ্ছে, তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনটা হবে কত? del2u del x2 প্লাস del2u del y2 ইজ ইকুয়াল টু 0। এটা হতে হবে। যদি হয় তাহলে এটা অ্যানালিটিক ফাংশনের রিয়েল পার্ট হওয়ার যোগ্যতা রাখে, যদি না হয় তাহলে হলো না। তাহলে ইউটাকে প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, করলে কত পাচ্ছি? 2y। তারপরে তাকে আর এক রাউন্ড এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করছি তখন দেখা যাচ্ছে 2y, তাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে হচ্ছে 0। একই রকমভাবে ইউটাকে প্রথম ধাপে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, পাচ্ছি কত? 2x মাইনাস 6y। তাকে আর এক রাউন্ড যখন ওয়াইয়ের ধাপে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন উত্তরটা আসছে -6। দেখা যাচ্ছে ক্লিয়ারলি 2x মাইনাস 6y, তাকে যদি ওয়াই এর রেসপেক্টে আর এক রাউন্ড ডেরিভেটিভ করো -6 পড়ে থাকে। তাহলে del2u del x2 ইজ ইকুয়াল টু 0, del2u del y2 ইজ ইকুয়াল টু -6। যদি ল্যাপ্লাস ইকুয়েশন অনুযায়ী তাদেরকে যোগ করা হয় তাহলে উত্তরটা আসছে -6, কিন্তু হওয়া উচিত ছিল 0। তার মানে এটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। তার মানে আমার যে ফাংশনটা গিভেন ইউ হিসাবে, সেই ফাংশনটা অ্যানালিটিক ফাংশনের রিয়েল পার্ট হওয়ার যোগ্যতা রাখে না। এবার পরবর্তী অঙ্কতে আসা যাক। তোমাকে ইউ এবং ভি দুটো ফাংশন দিয়ে দেওয়া আছে। ইউ ইজ ইকুয়াল টু বলেছে x² মাইনাস y², আর ভি ইজ ইকুয়াল টু কত বলেছে? y ডিভাইডেড বাই x² প্লাস y²। এরা দেখাতে বলেছে এরা হারমোনিক ফাংশন বটে, কিন্তু হারমোনিক কনজুগেট হবে না। আমরা আগের দিন থিওরিতে, আগের ভিডিওতে যখন থিওরি করছিলাম তখন একটা দেখেছিলাম যে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলেই তারা হচ্ছে হারমোনিক ফাংশন, কিন্তু হারমোনিক কনজুগেট হতে গেলে ল্যাপ্লাস ইকুয়েশন তো স্যাটিসফাই করতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তাকে অ্যানালিটিক ফাংশনের রিয়েল এবং ইমাজিনারি পার্ট হতে হবে, অর্থাৎ কচি-রিমান ইকুয়েশনকেও স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে এই প্রশ্নটা, এই চেকিংটাই করতে হবে যে এরা হারমোনিক ফাংশন প্রমাণ করতে বলেছে, তাহলে ওকে এদের ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে দেখব করছে কিনা, করলে বলবো হারমোনিক ফাংশন বটে। তারপরে দেখতে হবে এরা কচি-রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, যেটা অ্যানালিটিক ফাংশন হতে গেলে করতে হয়। যদি করে তাহলে এরা অ্যানালিটিক ফাংশনের রিয়েল এবং ইমাজিনারি পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ হারমোনিক ফাংশন, তাহলে এরা হারমোনিক কনজুগেট হবে। কিন্তু যদি না করে কচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই, তাহলে এরা হারমোনিক ফাংশন তো হবে কিন্তু হারমোনিক কনজুগেট হবে না। তাহলে আমরা গত ভিডিওতে যে থিওরিটা পড়েছিলাম, যে হারমোনিক কনজুগেট হওয়ার একটা থিওরেম পড়েছিলাম,
তারই অ্যাপ্লিকেশন এই প্রবলেমে আজকে দেখতে পাবো। তাহলে ইউ তো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাকে ফার্স্টে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, ডেল ইউ ডেল এক্স, কত পাচ্ছি 2x, তাকে আর এক রাউন্ড এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসছে 2। একই রকমভাবে ওই ইউ ফাংশনটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আসছে কত -2y, তাকে আর এক রাউন্ড ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসছে -2, যোগ করলে del to u del x2 প্লাস del to u del y2 ইজ ইকুয়াল টু 2 প্লাস -2 করলে আলটিমেটলি উত্তরটা 0 আসছে। তার মানে ইউ যে ফাংশনটা দেওয়া আছে এটা তাহলে হারমোনিক ফাংশন হয়ে গেল, কেন কি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করছে। এবার দেখি ভিটা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করছে কিনা। ভি ফাংশন তোমাকে কি দেওয়া আছে, y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একে যদি প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে ইউ বাই ভি ফরম্যাটে ডেরিভেটিভ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল। আর ওপরটা ডেরিভেটিভ হচ্ছে, ওপরটা ডেরিভেটিভ যদি আমি এক্স এর রেসপেক্টে করি তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা ধ্রুবক থাকবে, ডেল ডেল এক্স অফ ওয়াই হবে, সেটা 0 হবে, মাইনাস ওয়াই টাইমস ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, এবং সেটাই করলে -2xy আসছে। তাকে যদি আরেক রাউন্ড ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে del 2v del x2 একইভাবে ইউ বাই ভি ফরম্যাটেই ডেরিভেটিভ করা হয়েছে, এবং ডেরিভেটিভ করলে উত্তরটা কত আসছে, এই যে দেখা যাচ্ছে যে del 2v del x2 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার টাইমস -2y প্লাস 2xy টাইমস 2 টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টাইমস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। এই ইউ বাই ভি ফরম্যাটে ডেরিভেটিভ করা হয়েছে। ওকে, এবার আমার যে ভি ফাংশনটা আছে তাকে একইভাবে প্রথমে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ডেল ভি ডেল ওয়াই, তাহলে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, ইউ বাই ভি ফরম্যাটে ডেরিভেটিভ। তাকে যদি আর এক রাউন্ড ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পাবো কত, পরের পাতাতে দেখতে পাচ্ছ সেটা পাচ্ছি কত, del 2v del y2, সেটা ওই একইভাবেই করা হয়েছে। আশা করি ইন্টারমিডিয়েট স্টেপগুলো ডিটেলে করা আছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা এখানে এই লাইনটাতে দেখতে পাচ্ছি। তাহলে আমরা del 2v del x2 ইজ ইকুয়াল টু একদম ফার্স্ট লাইন এই পাতায়, আর del 2v del y2 ইজ ইকুয়াল টু এই যে এখনই পেলাম। তাহলে দুটোকে যদি সাম আপ করা হয় del 2v del x2 প্লাস del 2v del y2, তাহলে আলটিমেটলি সাম আপ করলে আফটার সিম্পলিফিকেশন উত্তরটা কিন্তু 0ই আসছে। তার মানে del 2v del x2 প্লাস del 2v del y2 ইজ ইকুয়াল টু 0। তার মানে ভিটাও ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, দ্যাটস ওয়াই ভি অলসো হারমোনিক ফাংশন। এবার প্রশ্ন হচ্ছে এরা হারমোনিক কনজুগেট কিনা। তাহলে এদেরকে হারমোনিক ফাংশন তো হতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক ফাংশনের রিয়েল এবং ইমাজিনারি পার্ট হতে হবে, মানে এদেরকে কচি রিম্যান ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। এবার দেখা যাক করছে কিনা। কচি রিম্যান ইকুয়েশনটা কি, একটা ইকুয়েশন হচ্ছে del u del x ইজ ইকুয়াল টু del v del y। ওকে, তাহলে দেখি del u del x আর del v del y সমান পেয়েছি কিনা। del u del x টা কত পাচ্ছি, দেখা যাক del u del x ইজ ইকুয়াল টু কত, del u del x ইজ ইকুয়াল টু এসছে 2x, আর del v del y ইজ ইকুয়াল টু কত এসছে, del v del y ইজ ইকুয়াল টু এসছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এরপর স্বাভাবিক 2x এর সঙ্গে এটা সমান নয়, তাহলে del u del x আর del v del y যেটা কচি রিম্যানের প্রথম ইকুয়েশন সেটা আমার স্যাটিসফাই করলো না। একইভাবে যদি দ্বিতীয়টাকে দেখা হয় del u del y ইজ ইকুয়াল টু কত পেয়েছি, del u del y ইজ ইকুয়াল টু -2y পেয়েছি, আর del v del x যেটা হতে হবে নেগেটিভ অফ del v del x, del v del x কত, del v del x ইজ ইকুয়াল টু আসছে -2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে খুব স্বাভাবিক del u del y ইজ ইকুয়াল টু মাইনাস অফ del v del x, সেটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কেন কি একটা -2y আর একটা হচ্ছে -2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে ধারে কাছে নেই। সুতরাং কচি রিম্যানের আমার দুটোর কোনো ইকুয়েশনই স্যাটিসফাই করলো না। তার মানে এই যে ইউ এবং ভি ফাংশনটা দেওয়া আছে এরা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলো, দ্যাটস ওয়াই এরা হারমোনিক ফাংশন। কিন্তু যেহেতু এরা কচি রিম্যান ইকুয়েশন স্যাটিসফাই করলো না, তার মানে এরা কোনো অ্যানালিটিক ফাংশনের অংশ নয়, দ্যাটস ওয়াই তাহলে এরা হারমোনিক কনজুগেট হতে পারলো না। এটা হচ্ছে
এই প্রবলেমের অ্যান্সার। এবার পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। এতক্ষণ অবধি আমরা কি দেখছিলাম যে ফাংশন দুটো দেওয়া আছে, তাকে হারমোনিক ফাংশন কিনা চেক করা হচ্ছে, হারমোনিক কনজুগেট কিনা চেক করা হচ্ছে, এইসবের অঙ্ক ছিল। এবার পুরো একটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট নিয়ে একটা কমপ্লেক্স ফাংশন তৈরি। তাহলে একটা পার্ট দেওয়া আছে, প্রথম দিকে আমরা যে অঙ্কগুলো করব সেখানে কি দেখব যে তোমাকে রিয়েল পার্টটা বলে দেবে, ইমাজিনারি পার্টটা বার করতে হবে এবং তারপরে পুরো অ্যানালিটিক ফাংশনটা কি বার করতে হবে, সেরকম অঙ্ক। তাহলে সেরকম একটা অঙ্ক দেখা যায়। এফ জেড ইজ ইকুয়াল টু কত, ইউ অফ এক্স ওয়াই প্লাস আই ভি অফ এক্স ওয়াই বলছে একটা অ্যানালিটিক ফাংশন। এবার ইউ ফাংশনটা অর্থাৎ রিয়েল পার্টটা তোমাকে দিয়ে দিয়েছে মাইনাস টু এক্স ওয়াই। তাহলে ইমাজিনারি পার্ট ভিটাকে প্রথমে বার করতে হবে, তারপরে এফ জেড যেটা অ্যানালিটিক ফাংশন তাকে তার কমপ্লিট ফর্মটা লিখতে হবে ইন টার্মস অফ জেড, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু জেড, তার টার্মসে এফ জেডকে লিখতে হবে। তাহলে বলেই দিয়েছে ইউ এবং ভি অ্যানালিটিক ফাংশনের অংশ, তাহলে কোয়াইট এক্সপেক্টেড ইউ এবং ভি কচি-রিম্যান ইকুয়েশন দ্বারা কানেক্টেড, তাহলে সেখানে কচি-রিম্যান ইকুয়েশন ভ্যালিড। তাহলে তাই করেছি, ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি ডেল ওয়াই সমান কত পেয়েছি যে 3 মাইনাস 2y, কেন কি আমার যেটা ইউ তাকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, কেন কি ডেল ইউ ডেল এক্স, তাহলে সেটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 3x মাইনাস 2xy, একে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 3 মাইনাস 2y পড়ে থাকে। এটা কচি-রিম্যান ইকুয়েশন অনুযায়ী ডেল ভি ডেল ওয়াই এর সাথে সমান। আমাকে ভিটা বার করতে হবে, তাহলে ডেল ভিটা আননোন, এখানে ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু জানি 3 মাইনাস 2y পেলাম কচি-রিম্যান ইকুয়েশন কাজে লাগিয়ে। তাহলে এখান থেকে যদি ভিটা বার করতে হয় তাহলে উপায় কি, আমার ওয়াই এর রেসপেক্টে যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি, তাহলে ডেল ভি ডেল ওয়াইটা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে কত হবে ভি, আর ডান পাশটা যদি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করি তাহলে আসছে 3y মাইনাস ওয়াই স্কোয়ার, ওটা 3 মাইনাস 2yকে ইন্টিগ্রেট করলে। এবার যেহেতু এটা একটি ইনডেফিনিট ইন্টিগ্রেশন, কোনো লিমিট নেই, তাহলে একটা কনস্ট্যান্ট দিতে হবে। আমরা সচরাচর কনস্ট্যান্ট হিসাবে একটা নাম্বার সি ইউজ করতেই অভ্যস্ত, কিন্তু এখানে সেটা দেওয়া হয়নি। পরিবর্তে কি দেওয়া আছে, এফএক্স, মানে একটা ফাংশন অফ এক্স দেওয়া হয়েছে। এটা একটা কারণ আছে, যদি আমরা শুধুমাত্র একটা কনস্ট্যান্ট বা সংখ্যা নিই তাহলে এটা একটা স্পেসিফিক কেস হয়ে গেল। এমনও তো হতে পারে যে 3 মাইনাস 2y প্লাস এক্স স্কোয়ার এরকম হচ্ছে আমার ফাংশনটা বটে, তাহলে তাকেও যদি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করো 3 মাইনাস 2y আসতে হবে, তাহলে এক্স স্কোয়ার তো সংখ্যা নয়, কিন্তু আমার জিরো হচ্ছে কেন ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে, কেন কি এক্সটা ওয়াই এর ফাংশন নয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং ওয়াই। তাহলে আমার নট নেসেসারি যে ভি এর মধ্যে ওই তোমার ওই 3y মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে একটা সংখ্যাই যোগ থাকবে, আমার এক্স স্কোয়ার 5x বা 5x বলছি এক্স স্কোয়ার প্লাস 5 এরকম গোছের জিনিসও তো জুড়ে থাকতে পারে, তাহলে তাকেও যদি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করো ওই 3 মাইনাস 2y আসবে। তাহলে আমার মোর জেনারেল হচ্ছে একটা সংখ্যার পরিবর্তে যদি ফাংশন অফ এক্স নেওয়া হয়, এবং এটা নিতে আপত্তি নেই, তার কারণ ফাংশন অফ এক্স ওয়াইয়ের কাছে কনস্ট্যান্ট, কেন কি এটা পিওর ফাংশন অফ এক্স, এখানে কোনো মিক্সিং নেই। এবার সেখানে একটা কনস্ট্যান্ট ইনক্লুড থাকতেই পারে, তাহলে আমার একটা মোর জেনারেল অ্যাপ্রোচ হলো, দ্যাটস ওয়াই এরকম করে চুজ করা হয়, একটা স্পেসিফিক সংখ্যার পরিবর্তে এরকম নেওয়া হয়। বেশ, তাহলে এবার সেকেন্ড কচি-রিম্যান ইকুয়েশনকে কাজে লাগানো হোক। ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স, এটা আমার সেকেন্ড কচি-রিম্যান ইকুয়েশন। ডেল ইউ ডেল ওয়াই, ইউ তোমাকে দেওয়া আছে 3x মাইনাস 2xy, তাকে যদি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে কত পড়ে থাকে মাইনাস 2x, আর ভি অলরেডি একটা পেলে ইন্টিগ্রেশন করে, তাকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে আসছে কত 3y মাইনাস ওয়াই স্কোয়ার, ওই পোর্শনটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0 আসছে, এফ এক্সটা ফাংশন অফ এক্স, তাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স আসছে, আর সামনে একটা যেহেতু মাইনাস ছিল ডেল ভি ডেল এক্স এর, সেই মাইনাসটা ক্যারি ফরওয়ার্ড হলো, তাহলে আমি মাইনাস দুটো উভয় পক্ষ থেকে কেটে গেল, তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 2x, তাহলে ইন্টিগ্রেট করলাম এক্স এর রেসপেক্টে, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি। এখানে আর আমি ফাংশন অফ ওয়াই বা এরকম কিছু ধরিনি, কেন কি বোথ সাইডে এক্স এরই ফাংশন আছে এবং এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, মিক্সিং এর জায়গা নেই, দ্যাটস ওয়াই এখানে আমি ওরকম ঝামেলা করিনি, জাস্ট একটা সংখ্যা ধরে নিলাম। এবং এখানে ওয়াই ধরতেও পারবো না, কেন কি এটা ফাংশন অফ এক্স, তাহলে আমার এক্স স্কোয়ারের সঙ্গে একটা সংখ্যাই থাকবে, ওয়াইওয়ালা কোনো ফাংশন থাকবে না, এটার একটা কারণ।
তাহলে এফএক্স আমি পেয়ে গেলাম, সেটা নিয়ে গিয়ে বসিয়ে দাও ভি এর যে এক্সপ্রেশন পেয়ে আছো। তাহলে 3y মাইনাস ওয়াই স্কোয়ার তো ছিল, প্লাস এফএক্স এর জায়গায় কত বসছে, প্লাস তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিটা বসছে। তাহলে এবার এটাকে যদি একটু সিম্পলিফিকেশন করো, তাহলে যেটা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস সি, এটা আমার আসছে। তাহলে এফএক্স এর ভ্যালুটা বসিয়ে দিয়ে এই জায়গায় আমি উত্তরটা পাচ্ছি। তাহলে ভি পেয়ে গেলাম, অর্থাৎ ইমাজিনারি পার্ট পেয়ে গেলাম, যেটা আমার একটা পার্ট ছিল। দেন ফাইন্ড ভি, আর তার সঙ্গে কি বলেছিল, কমপ্লিট অ্যানালিটিক ফাংশনটা আমাকে এবার বলতে হবে ইন টার্মস অফ জেড। তাহলে ইউ অলরেডি গিভেন, ভি পেয়ে গেছি, অ্যানালিটিক ফাংশন এক্সপ্রেশন কি, এফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি। তাহলে ইউ এবং ভি ভ্যালু দুটো বসানো হয়েছে। ইউ ইজ ইকুয়াল টু কত বসেছে, 3x মাইনাস 2xy, এটা গিভেন ছিল, প্লাস আই টাইমস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস সি, এটা আমরা অলরেডি ক্যালকুলেট করলাম। তাহলে দুটো ভ্যালু বসলো, বসার পর সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের জন্য কি, ওই আই টাইমস ওই অংশটাকে পুরো গুণ করে লেখা হয়েছে। দেখো আই এক্স স্কোয়ার হলো, তারপরে মাইনাস 2xy ওই প্রথমটা থেকে বসালাম, একটু সাজিয়ে লিখছি। তারপরে আই গুণিত মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস আই ওয়াই স্কোয়ার, তারপরে 3x প্রথমটা থেকে প্লাস বসলো, প্লাস 3x, তারপরে 3y তার সঙ্গে আই গুণ করলে প্লাস 3iy, আর আই ইন্টু সি করলে প্লাস আইসি। এভাবে একটু সাজিয়ে লেখা হয়েছে। সাজিয়ে লেখার কারণটা কি, দেখো পরের লাইনে ক্লিয়ার। আমি প্রথম তিনটে থেকে আই কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার থেকে আই কমন, আই এক্স স্কোয়ার থেকে আই কমন গেলে তো এক্স স্কোয়ার, ওকে। মাঝের টার্মটা ইম্পর্টেন্ট, 2xy থেকে আই কমন নিয়েছি, হয়েছে কত, 2ixy, আর সামনের মাইনাস সাইনটা হয়ে গেছে প্লাস। এটা মনে রাখার বিষয়। দেখো এই আইটা যদি গুণ করি ভেতরে আয়ের সাথে, তাহলে কত হয়, আই গুণিত আই, আই স্কোয়ার মানে -1, তার মানে মাইনাস 2xy ফেরত পাবো। তাহলে এইটা মাথায় রেখে করা হয়েছে। এবং এখানে দেখো আই ওয়াই স্কোয়ার, যদি আইটা কমন চলে যায় তাহলে মাইনাস অফ ওয়াই স্কোয়ার। তাহলে এই টাইপের কমন কিন্তু কমপ্লেক্সের যখন আমরা অ্যানালিটিক ফাংশনটা ইন টার্মস অফ জেড করতে হবে, তখন কিন্তু এই টাইপের কমন নিতে হবে। কারণ আমাকে মাথায় রাখতে হবে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমাকে এক্স প্লাস আই ওয়াই এর গ্রুপে প্রত্যেকটা অংশকে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে সেটাই। তাহলে সেখানে একদম সরাসরি এক্স প্লাস আই ওয়াইয়ের জায়গায় ডাইরেক্ট জেড বসিয়ে দিতে পারবো, তার জন্য এটা করতে হবে। এই জন্যই এত সব ব্যাপার। তাহলে কমপ্লেক্স এর ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলোতে এই জিনিসটা কিন্তু প্রায়শই কাজে লাগাতে হবে। পরেরটা থেকে কোনো ঝামেলা নেই, 3 কমন নিলে এক্স প্লাস আই ওয়াই চলে আসছে, লাস্ট পড়ে থাকছে প্লাস আইসি। তাহলে এক্স প্লাস আই ওয়াই যেটা চলে আসছে, সেখানে দেখো ডাইরেক্ট জেড বসাতে পেরেছি, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বলে, প্লাস আইসি। আর প্রথমটাতে এখনও কাজ শেষ হয়নি, এক্স স্কোয়ার প্লাস 2ixy, অতটা অবধি ঝামেলা নেই, কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার, সেইটাকে দেখো আবার আই ওয়াই তার হোল স্কোয়ার করেছি, আবার সামনে প্লাস করা হয়েছে। কেন কি, তুমি যদি ভাঙো আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আসছে। এইটা করে নেওয়াতে সুবিধাটা কি হলো, এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার হয়ে গেল। এই যে আমার চেষ্টা বারবার এক্স প্লাস আই ওয়াই করতে হবে, সেই চেষ্টা থেকে এই কাজটা করা। তাহলে এক্স প্লাস আই ওয়াই তার হোল স্কোয়ার হয়ে গেল, তার মানে জিনিসটা তাহলে আমি এখানে জেড বসাতে পারি, তাহলে জেড স্কোয়ার, তাহলে আই জেড স্কোয়ার প্লাস 3z প্লাস আইসি ইজ ইকুয়াল টু এফ অফ জেড। তাহলে এটাই হচ্ছে আমার কমপ্লিট অ্যানালিটিক ফাংশনের এক্সপ্রেশন উইথ রেসপেক্ট টু জেড। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার এরকমই আরেকটা অঙ্ক দেখা যাক। তোমাকে অ্যানালিটিক ফাংশনের একটা রিয়েল পার্ট ইউ, ফাংশন অফ এক্স ওয়াই বলা হয়েছে কত, 4xy মাইনাস 3x প্লাস 2। এবার দেখাতে বলে যেটা হারমোনিক, ওকে। তারপরে কি বলেছে, কনস্ট্রাক্ট দ্য করসপন্ডিং অ্যানালিটিক ফাংশন এফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, অর্থাৎ ইমাজিনারি পোর্শন ভিটাকে বার করতে হবে এবং সেখান থেকে কমপ্লিট ফাংশনটাকে গ্রো করতে হবে এফ জেড, এবং সেটাকে ইন টার্মস অফ জেডই লিখতে হবে, যে এক্সপ্রেস এফ জেড ইন টার্মস অফ জেড। তাহলে এখানে আমরা গিভেন ফাংশন ইউ, তাহলে 4xy মাইনাস 3x প্লাস 2, তাকে আমি প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 4y মাইনাস 3, তাকে আরেক রাউন্ড এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসছে 0। একই রকমভাবে তাকে প্রথমে একবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডেল ইউ ডেল ওয়াই কত পাচ্ছি 4x, তাকে আরেক রাউন্ড ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডেল 2 ইউ ডেল ওয়াই 2 ইজ ইকুয়াল টু কত আসছে 0।
তাহলে যেমন ল্যাপ্লাস ইকুয়েশন যদি স্যাটিসফাই করি del 2u del x2 প্লাস del 2u del y2 আমার যে ডাটা পেয়েছি তাহলে বসালে আমার 0ই আসছে, তাহলে এটা আমার হারমোনিক ফাংশন হলো, ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করছে। এবার আমার অ্যানালিটিক ফাংশন fz তারই একটা অংশ, এটা রিয়েল পার্ট, তাহলে কয়েকটা এক্সপেক্টেড আমার কচি রিম্যান ইকুয়েশন স্যাটিসফাই করবে। তাহলে ভি যদি ইমাজিনারি পার্ট হয় আর ইউটা তো রিয়েল পার্ট গিভেন, তাহলে del u del x ইজ ইকুয়াল টু del v del y আমার ফার্স্ট কচি রিম্যান ইকুয়েশন। আর del u del x আমি কত পেয়ে আছি 4y - 3 বসিয়ে দিলাম, তাহলে del v del y ইজ ইকুয়াল টু 4y - হলো ভি বার করতে হবে, del v del y আছে, তাহলে আমি যদি y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে del v del y থেকে লেফট হ্যান্ড সাইডে হলো v আর রাইট হ্যান্ড সাইডে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে 2y স্কোয়ার মাইনাস 3y প্লাস একটা কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টটা কেন, যেহেতু এটা একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন এখানে কিন্তু কোনো লিমিট নেই, দ্যাটস ওয়াই কনস্ট্যান্টটা ইউজ করতে হচ্ছে। এবং এই কনস্ট্যান্টটা কি জেনারেলাইজ করার জন্য আগের মতোই যে এখানে ফাংশন অফ এক্স নেওয়া হয়েছে, কারণ কি এক্সটা ওয়াই এর কাছে কনস্ট্যান্ট, মানে এক্স এবং ওয়াই পরস্পর ইন্ডিপেন্ডেন্ট এবং ফাংশন অফ এক্স এর মধ্যে কোনো ধ্রুবক সংখ্যা থাকতেও পারে। তাহলে আমার মোট জেনারেল হলো বিষয়টা, এর জন্য এই কাজটা করা হয়। তাহলে এটা হলো, তাহলে ভি এর একটা পার্ট বেরোলো। এবার প্রশ্নটা হলো এফ এক্স কত, তার জন্য উপায় কি, সেকেন্ড কচি রিম্যান ইকুয়েশন, সেটা কত del u del y ইজ ইকুয়াল টু মাইনাস del v del x। del u del y ও আমি পেয়ে আছি কত 4x, বসালাম লেফট হ্যান্ড সাইডে, আর ভি তো আমার বেরিয়ে গেল 2y স্কোয়ার মাইনাস 3y প্লাস fx। তাহলে এটাকে আমি যদি del v del x অর্থাৎ এটাকে যদি আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, 2y স্কোয়ার মাইনাস 3y থেকে আমার কন্ট্রিবিউশন কত আসছে 0। তাহলে fx এর যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে f ড্যাশ x আসে, সামনে একটা মাইনাস। তাহলে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে f ড্যাশ x থেকে আমি fx পাবো, আর সামনে এই পাশের মাইনাসটা নিয়ে গেলে মাইনাস 4x হয়, তার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু x করলে কত হয় মাইনাস 2x স্কোয়ার প্লাস c। এখানে c হবে, y ওয়ালা কোনো ফাংশন হবে না, তার কারণ একটা ফাংশন অফ x অনলি, x তো অলরেডি ধরাই আছে, তাহলে আমাকে জাস্ট একটা ধ্রুবক সংখ্যা এখানে ধরে নিতে হবে, এখানে y দিয়ে মিক্স করবে না, এটার মতো আগেরটার মতো। তাহলে আমার fx এর ভ্যালুটা নিয়ে গিয়ে বসিয়ে দাও এই জায়গায়, যেটা 2y স্কোয়ার মাইনাস 3y প্লাস fx, এখানে মাইনাস 2x স্কোয়ার প্লাস c যদি বসানো হয় তাহলে আলটিমেটলি আমার উত্তরটা আসছে এইটি, যে v ইজ ইকুয়াল টু আসছে কত মাইনাস 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 3y প্লাস c। তাহলে আমার ইমাজিনারি পার্টটা এলো। এবার ইমাজিনারি পার্টটার সঙ্গে আমাকে কমপ্লিট ফর্মটা অর্থাৎ কমপ্লিট অ্যানালিটিক ফাংশনটা বার করতে হবে ইন টার্মস অফ জেড। তাহলে নিয়ম কি, ইউ প্লাস আইভি, ইউ অলরেডি গিভেন ছিল 4xy মাইনাস 3x প্লাস 2 বসিয়ে দিলাম, প্লাস আই টাইমস ভি বেরিয়েছে মাইনাস 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 3y প্লাস c বসলো। তাহলে এবার একটু আইটাকে গুণ করে করে লেখা হচ্ছে, প্রথম তিনটে টার্ম যেমন আছে থাকলো আর পরেরটাকে আইটাকে প্রত্যেকের সঙ্গে গুণ করে লেখা হয়েছে। তারপর এবার সাজানো, মাইনাস 2y কমন নেওয়া হয়েছে, তাহলে এই ফোর্থ টার্মটা থেকে কত আসছে x স্কোয়ার কমন এলো, প্লাস প্রথম যে আছে 4xy, এখান থেকে যদি মাইনাস 2y কমন নাও, 2 কমন নিলে কত পড়ে থাকে 2xy, আর মাইনাস হলে সামনে একটা মাইনাস হওয়া উচিত, এখানে যেহেতু প্লাস আছে, কিন্তু প্লাস হলো কি করে, যে তোমার 2xy এর সঙ্গে যে 2i কমন নিয়েছি, তাহলে এখানে যদি i গুণ করো i স্কোয়ার মাইনাস 1, আর তাহলে এখানে একটা মাইনাস হবে, আর এই মাইনাসটা নিয়ে আলটিমেটলি প্লাস হয়ে 4xy হবে, তার মানে এটিই আসছে। তার মানে ফার্স্ট টার্মটা আমার তাহলে কমনের পর এরকম দাঁড়ালো। এবারে থাকছে কত y স্কোয়ার, এলো কোথা থেকে, ওই যে ফিফথ টার্মে দেখো 2i y স্কোয়ার আছে, মাইনাস 2i কমন গেলে মাইনাস y স্কোয়ার পড়ে থাকে। আর এবার আমার পড়ে থাকছে 3x আর 3iy, দুটোই দেখো মাইনাস কমন আছে, তাহলে মাইনাস 3 কমন নিলে x প্লাস iy, তাহলে লাস্ট পড়ে থাকছে ic আর একটা প্লাস 2, ওটা লাস্ট পড়ে থাকলো। তাহলে 3 টাইমস x প্লাস iy, এটা আমার z হয়ে গেল, তাহলে 3z প্লাস ic প্লাস 2, আর এইটা হোল স্কোয়ার টার্মটা আমার কি আসছে x স্কোয়ার প্লাস 2x ইন্টু iy সাজিয়ে লিখলাম, এবং y স্কোয়ারটাকে প্লাস অফ iy তার হোল স্কোয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে এটা x প্লাস iy তার হোল স্কোয়ার আকারে এলো, আর সামনে মাইনাস 2i আছে, তাহলে জেড হিসাবে বসলো, তাহলে মাইনাস 2i জেড স্কোয়ার, আর বাদ বাকিটা আমার আগেই হয়েছিল মাইনাস 3z প্লাস 2 প্লাস ic। তাহলে এটা হচ্ছে আমার ফাংশনটা, অ্যানালিটিক ফাংশনটা, কমপ্লিট অ্যানালিটিক ফাংশন উইথ ইন টার্মস অফ z। এবার আর একটা অঙ্ক দেখা যাক।
এটা হচ্ছে এফ জেড, তোমাকে দেওয়া আছে একটা ফাংশন 1 প্লাস জেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড, তার ডেরিভেটিভ বার করতে হবে উইথ রেসপেক্ট টু জেড, অর্থাৎ ডিটি জেড অফ এফ জেড বার করতে হবে প্রথম কাজ। তারপরে কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ জেড হোয়ার দ্য ফাংশন এফ জেড ইজ নন অ্যানালিটিক। তাহলে আমার জেড এর এমন একটা মান বার করতে হবে যেখানে ফাংশনটা অ্যানালিটিক নয়। এখানে কিন্তু কচি রিমান ইকুয়েশন খাটানো যাবে না, কারণ এখানে ইউভি দেওয়া নেই। তাহলে উপায়, তাহলে নন অ্যানালিটিক বা অ্যানালিটিক যাচাই করার তো একটাই উপায় দেখেছিলাম, সেটা হচ্ছে কচি রিমান ইকুয়েশন। সেখানে সেটা প্রোভাইডেড যদি ইউ এবং ভি আমার দেওয়া থাকে, কিন্তু এখানে এত ইন টার্মস অফ জেডই দিয়ে দিয়েছে এফ জেডটা 1 প্লাস জেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড। তাহলে এখানে আমাকে ওই সাবেক ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনকে কাজে লাগিয়ে করতে হবে। যেখানে ডিফারেন্সিয়েবল সেখানে অ্যানালিটিক, যে পয়েন্টে জেডের যে ভ্যালুর জন্য ডিফারেন্সিয়েবল নয় তাহলে সেটা আমার নন অ্যানালিটিক পয়েন্ট। তাহলে আমাকে ওই ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন লাগিয়ে করতে হয়েছে। তাহলে দেখো ডিটি জেড অফ এফ জেড ইজ ইকুয়াল টু কত, লিমিট ডেল্টা জেড টেন্ডস টু 0 ফাংশন অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস ফাংশন অফ জেড ডিভাইডেড বাই ডেল্টা জেড। এবার ফাংশন অফ জেডটা কত, 1 প্লাস জেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড গিভেন। তাহলে জেডের জায়গায় যদি আর্গুমেন্টটা জেড প্লাস ডেল্টা জেড হয়, তাহলে যেখানে 1 প্লাস জেড আছে সেখানে কত হবে, 1 প্লাস জেডের জায়গায় বসবে জেড প্লাস ডেল্টা জেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেডের জায়গায় বসবে জেড প্লাস ডেল্টা জেড, তলায় তো ডেল্টা জেড আছে। যদি এটা সিম্পলিফিকেশন করা হয়, আশা করি করতে পারবে, তাহলে আমার উত্তরটা আলটিমেটলি এই জিনিস আসছে যে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড তার হোল স্কোয়ার। তাহলে আফটার সিম্পলিফিকেশন আমার এইটা উত্তর আসছে ডিটি জেড অফ এফ জেড ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড তার হোল স্কোয়ার। এবার এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যদি জেড ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে এই ডিফারেন্সিয়েশনের যে উত্তর সেখানে ডিনোমিনেটরটা হয়ে যাচ্ছে কত, 0। ডিনোমিনেটর 0 যদি কোনো একটা ভগ্নাংশের হয় তাহলে সেটা কি হচ্ছে, সেটা আনডিটারমাইন্ড হয়ে যাবে, অর্থাৎ সেইখানে ডিফারেন্সিয়েবল হলো না, কোনো ফাইনাইট রেজাল্ট পেলাম না। তার মানে আমি দেখতেই পাচ্ছি অ্যাট জেড ইজ ইকুয়াল টু 1 পয়েন্ট ফাংশনটা ডিফারেন্সিয়েবল হলো না, বাদবাকি জেড এর যে কোনো পয়েন্টের জন্য ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তার মানে আমার জেড ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটা নন অ্যানালিটিক, এবং সেটাই দেখো উত্তরে লেখা আছে যে the function fz is analytic for all finite values of z except z equal to 1 where the derivative does not exist and the function is non-analytic। তাহলে এইটা হচ্ছে z is equal to 1 পয়েন্টটা হচ্ছে আমার এমন পয়েন্ট যেখানে ফাংশনটা নন অ্যানালিটিক। এই ধরনের যে পয়েন্ট যেখানে ফাংশনটা অ্যানালিটিক হচ্ছে না তাদেরকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। তার মানে এখানে z is equal to 1 হলো সিঙ্গুলার পয়েন্ট। এই সিঙ্গুলার পয়েন্ট নিয়ে আমরা ডিটেল অ্যানালিসিস যখন কমপ্লেক্স ইন্টিগ্রেশন পড়ব তখন করব, আমাদের সিলেবাসে এটা আছে এবং ডিটেলেই পড়তে হবে। আপাতত জিনিসটা জেনে রাখো যে সিঙ্গুলার পয়েন্ট কারা, যে পয়েন্টে ফাংশনটা নন অ্যানালিটিক। তাহলে এখানে সেটা z is equal to 1। এবার সেটা কি টাইপের, কি ব্যাপার স্যাপার, প্রকারভেদ, ডিটেল অ্যানালিসিস আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের সময় করব। নেক্সট আর একটা অঙ্ক, তাহলে w is equal to 5 plus I psi দেওয়া আছে, একটা কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স পোটেনশিয়াল, একটা ইলেকট্রিক ফিল্ডের। ওকে, এবার psi is equal to বলে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাকে ফাইটা বার করতে হবে। তাহলে এর মধ্যে নূতনত্ব কি, এখন অবধি যে অঙ্কগুলো করছিলাম সেখানে রিয়েল পার্টটা বলা ছিল, ইমাজিনারি পার্টটাকে বার করতে হচ্ছিল। এই প্রথম অঙ্ক যেখানে ইমাজিনারি পার্টটা বলা আছে, রিয়েল পার্টটাকে বার করতে হবে। মেথড মোরলেস একই। তাহলে আমি সাই ফাংশনটাকে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে রাখলাম, ডেল সাই ডেল এক্সও বার করে রাখলাম, ডেল সাই ডেল ওয়াইও বার করে রাখলাম, কচি রিমান ইকুয়েশনে কাজে লাগবে। তাহলে ফার্স্ট এবার কচি রিমান ইকুয়েশনটাকে কাজে লাগাই। আমরা এমনি ইউভি দিয়ে ইকুয়েশনটা কি জানি, ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই। এখানে ইউ এর জায়গায় কত 5 আর ভি এর জায়গায় সাই, তাহলে সেটাকে সে মতো করে কনভার্ট করে নিলে কত আসছে, ডেল ফাই ডেল এক্স, ডেল ইউ ডেল এক্স এর জায়গায় ইজ ইকুয়াল টু ডেল সাই ডেল ওয়াই, ডেল ভি ডেল ওয়াই এর জায়গায় ডেল সাই ডেল ওয়াই অলরেডি কষে রেখেছি, সেটা বসিয়ে দিলাম। আমাকে ফাইটা দরকার,
del phi del x is equal to minus 2y minus 2xy divided by x square plus y square the whole square হলো। তাহলে এখান থেকে phi বার করতে হলে ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু এইবারে উইথ রেসপেক্ট টু এক্স। আগের অঙ্কগুলোতে ছিল ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ওয়াই, এখানে কিন্তু phi বার করছি যেহেতু, তাহলে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ রিয়েল পার্ট বার করছি, তার জন্য এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হচ্ছে। এটা একটা কিন্তু ফারাক। তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে এর যে একটা টেকনিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে তুমি জেড পি টি যেটা খুশি ধরতে পারো, ধরে নিলে আমার একটা উত্তর আসবে, সেটা আসছে মাইনাস 2xy প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি ইন্টারমিডিয়েট স্টেপগুলো তোমরা করতে পারবে, অসুবিধা হবে না। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কনস্ট্যান্টটা। আগেরগুলোতে কি ছিল? ফাংশন অফ এক্স, এবার কি হচ্ছে? ফাংশন অফ ওয়াই। তার কারণ আমি ইন্টিগ্রেশনটা করেছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে ওয়াইয়ের যে ফাংশন তার মধ্যে কোনো কনস্ট্যান্ট সংখ্যা ইনক্লুডেড থাকতে পারে, সেইটা এক্স এর কাছে কনস্ট্যান্ট, কেন কি ওয়াই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, দ্যাটস ওয়াই এখানে ফাংশন অফ ওয়াই ধরা হয়েছে। এবার একইভাবে সেকেন্ড যে কচি রিমান ইকুয়েশনটা আসছে সেটা কি? ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স। এখানে ডেল ইউ ডেল ওয়াই এর জায়গায় ডেল ফাই ডেল ওয়াই হবে, ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি জায়গায় ডেল সাই ডেল এক্স। ডেল সাই ডেল এক্স অলরেডি আমাদের করা আছে, 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। সেটা বসাবো, সেটা বসাবার আগে কি করছি, একটু ইকুয়েশনটাকে উল্টে লিখছি। মাইনাস ডেল সাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল ওয়াই। এবার মাইনাস ডেল সাই ডেল এক্স এই ভ্যালুটা বসাচ্ছি, তাহলে সামনে একটা মাইনাস হয়ে গেল, 2x এর সামনে মাইনাস হয়ে মাইনাস 2x হলো লেফট হ্যান্ড সাইডে, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখি কি পেয়েছি, হচ্ছে প্লাস হলো, তার কারণে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উল্টে নেওয়া হয়েছে, মানে আবার একবার মাইনাস কমন নিয়ে এটা করা হয়েছে। আর এখানে অলরেডি ফাই পেয়ে আছি, করেছি আমরা মাইনাস 2xy প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই। এটাকে যদি আমি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমার রাইট হ্যান্ড সাইডটা আসছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে 2x মাইনাস 2xটা কেটে যাচ্ছে, তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার যে টার্মটা, ওটাও দেখো কেটে যাচ্ছে। ওলে স্যার মিলছে না, ভালো করে দেখো, ডান সাইডে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে লেফট হ্যান্ডের সাইডের সঙ্গে ম্যাচ খাচ্ছে এবং কেটে যাচ্ছে। তাহলে আবার আলটিমেটলি এফ প্রাইম ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করলে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। তাহলে সেই ভ্যালুটা নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, ফাইয়ের যে ভ্যালুটা পেয়েছিলাম, তাহলে মাইনাস 2xy প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এফ ওয়াইয়ের জায়গায় বসলো সি। তাহলে এটা হয়ে গেল আমার ফাইটা। অর্থাৎ আমরা একটা জিনিস তাহলে দেখতে পেলাম যে একটা অ্যানালিটিক ফাংশনের যদি রিয়েল পার্ট বলা থাকে তাহলে সেখান থেকে কচি রিমান ইকুয়েশনকে কাজে লাগিয়ে ইমাজিনারি পার্টটাও বার করতে পারছি। আবার এই অঙ্ক থেকে কি দেখলাম, যদি একটা অ্যানালিটিক ফাংশনের ইমাজিনারি পার্ট বলা থাকে তাহলেও কচি রিমান ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা রিয়েল পার্টটা বার করতে পারছি। আমরা আগের ভিডিওতে যে থিওরি পড়েছিলাম তাতে সেটা কিন্তু পড়েছিলাম যে অ্যানালিটিক ফাংশনের কচি রিমান ইকুয়েশনকে কাজে লাগিয়ে রিয়েল পার্টটা গিভেন থাকলে ইমাজিনারি পার্ট বার করা যায়, এবং ইমাজিনারি পার্ট গিভেন থাকলে রিয়েল পার্ট বার করা যায়। তারই ম্যাথামেটিক্যাল যে অ্যাপ্লিকেশন এই অঙ্কগুলোতে দেখলাম। এবার কচি রিমান ইকুয়েশনের যে পোলার ফর্মটা শিখেছিলাম তার কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন দেখা যাবে। তাহলে এফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, পোলার ফরম্যাটে হলে ইউ এবং ভিটা ফাংশন হবে আর এবং থিটারটা বলে দিয়েছে অ্যানালিটিক ফাংশন, তোমাকে রিয়েল পার্টটা বলে দিয়েছে ইউটা, কিন্তু আর থিটার টার্মসে মাইনাস আর কিউ সাইন 3 থিটা ইজ ইকুয়াল টু ইউ, এটা বলে দেওয়া আছে। তাহলে আমাকে করসপন্ডিং অ্যানালিটিক ফাংশন এফ জেডটা বার করতে হবে ইন টার্মস অফ জেড। তাহলে ওকে, তাহলে এবার যেহেতু এটা আর্থ এবং থিটার ফাংশন, তাহলে ইউটাকে আর এবং থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে রাখলাম, ডেল ইউ ডেল আর বার করে রাখলাম, কত পাচ্ছি মাইনাস 3r স্কোয়ার সাইন 3 থিটা, আর ডেল ইউ ডেল থিটা বার করে রাখলাম, কত পাচ্ছি মাইনাস 3r কিউব কস 3 থিটা। তাহলে পোলার ফরম্যাটে যে কচি রিমান ইকুয়েশন আছে সেটাকে ইউজ করব। তাহলে সেটা ফার্স্ট ইকুয়েশন কোনটা, ডেল ইউ ডেল আর ইজ ইকুয়াল টু 1/r ডেল ভি ডেল থিটা। তাহলে বসালাম ডেল ইউ ডেল আর
ইজ ইকুয়াল টু আমার কোসে নেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি ডেল ভি ডেল থিটা ইজ ইকুয়াল টু কত আর গুণিত ডেল ইউ ডেল আর। এবার ডেল ইউ ডেল আর ইজ ইকুয়াল টু মাইনাস 3r স্কোয়ার সাইন 3 থিটা, তার সঙ্গে আর গুণ হচ্ছে, তাহলে মাইনাস 3r কিউব সাইন 3 থিটা, তাহলে সেটা আমার এলো ডেল ভি ডেল থিটা। এবার ভিটা যদি বার করতে হয় তাহলে বোথ সাইডকে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে ডেল ভি ডেল থিটাটা ইন্টিগ্রেট হয়ে হলো ভি, আর রাইট হ্যান্ড সাইডটা আমার ইন্টিগ্রেট হয়ে আসছে আর কিউব কস 3 থিটা। যেহেতু এটা একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ করতে হবে, এবং একই টেকনিক যা শিখে এসেছি যে আমি শুধুমাত্র একটা সংখ্যা ইউজ করার পরিবর্তে, যেহেতু এটা থিটার রেসপেক্ট ইন্টিগ্রেশন, তাহলে ফাংশন অফ আর আমি অ্যাড করলাম অ্যাজ এ কনস্ট্যান্ট। এবার সেখানে আর এর কোনো এক্সপ্রেশন থাকতে পারে এবং তার মধ্যে কোনো সংখ্যা ইনক্লুডেড থাকতে পারে, এবং সেটা থিটার কাছে ইন্ডিপেন্ডেন্ট এবং কনস্ট্যান্টই। তাহলে আমার মোর জেনারেল অ্যাপ্রোচ হলো, তাহলে এটা আমার ভি বেরোলো, তাহলে ভি ইজ ইকুয়াল টু আর কিউব কস 3 থিটা প্লাস এফ আর, এটা আমার আলটিমেটলি দাঁড়ালো। এবার এফ অফ আরটা বার করতে হবে, ওটা কত, তার জন্য আমাকে সেকেন্ড কচি রিমান ইকুয়েশনের হেল্প নিতে হবে। পোলার ফরম্যাটে যেটা সেকেন্ড ইকুয়েশন, সেটা কত, ডেল ভি ডেল আর ইজ ইকুয়াল টু মাইনাস 1/r ডেল ইউ ডেল থিটা। এবার ডেল ইউ ডেল থিটা সমান কত পেয়েছি, মাইনাস 3r কিউব কস 3 থিটা, তাকে আমি যদি আর দিয়ে ভাগ করি তাহলে 3r স্কোয়ার কস 3 থিটা, আর এই মাইনাস আর সামনের মাইনাস দুটো কেটে গিয়ে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 3r স্কোয়ার কস 3 থিটা ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল আর পেলাম। এবার ভি আমার অলরেডি আর কিউব কস 3 থিটা প্লাস এফ আর হয়ে আছে, তাকে আমি একবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমার লেফট হ্যান্ড সাইডটা চলে আসে 3r স্কোয়ার কস 3 থিটা প্লাস এফ প্রাইম আর, আর রাইট হ্যান্ড সাইডে তো আমার হয়েই আছে 3r স্কোয়ার কস 3 থিটা, তাহলে 3r স্কোয়ার কস 3 থিটা দেখো বোথ সাইডে আছে, কেটে গেল, তাহলে এফ প্রাইম আর আসছে কত 0, তাহলে যদি এটাকে আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো তাহলে এফ অফ আর ইজ ইকুয়াল টু আসছে কনস্ট্যান্ট সি, তাহলে সেইটা নিয়ে গিয়ে ভি এর যে এক্সপ্রেশন পেয়েছিলাম আর কিউব কস 3 থিটা প্লাস এফ আর, সেখানে সি বসলো, তাহলে আমার উত্তরটা চলে আসছে। তাহলে এই তো গেল আমার ইমাজিনারি পার্টটা। রিয়েল পার্ট গিভেন, আমাকে কিন্তু কমপ্লিট অ্যানালিটিক ফাংশনটা এফ জেডটা বার করতে হবে ইন টার্মস অফ জেড। তাহলে আমরা এমনি কি জানি, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই বার করবো না, এখানে জেড এর যেটা পোলার ফর্ম, তাহলে জেড এর পোলার ফর্মটা কত আর ই টু দি পাওয়ার আই থিটা, সেইভাবে গ্রুপিং করার চেষ্টা করতে হবে, মাথাতে ওটা রাখতে হবে। স্টার্ট করা যাক। এফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, ইউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস আর কিউব সাইন 3 থিটা প্লাস আই টাইমস ভি ইজ ইকুয়াল টু আর কিউব কস 3 থিটা প্লাস সি, তাহলে ভেঙে একবারে লিখেছি আই আর কিউব কস 3 থিটা প্লাস আই সি। এবার আই আর কিউব যদি কমন নাও তাহলে সেকেন্ড টার্মটা থেকে কস 3 থিটা, আর প্রথম টার্মটা যেহেতু সাইন 3 থিটা থাকছে, আর সামনে যেহেতু মাইনাসটা প্লাস হলো কি করে, এই যে আই কমন নিয়েছি, এখানে একটা আই ঢুকে গেল, তাহলে আই ইন্টু আই আই স্কোয়ার, তাহলে মাইনাস অফ সাইন 3 থিটাই আসে আর কিউবটা কমন থাকলে, তাহলে এইভাবে কমনটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই জিনিসটাই ইম্পর্টেন্ট বিষয়। এই কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের এই অঙ্কগুলোতে এই স্টাইলের কমন কিন্তু প্রায়শই করতে হবে, তাই এইটা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করবে। এবার এইভাবে কমন নেওয়াতে আমার হলো কত, cos থিটা প্লাস আই সাইন থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা। এবার আমি যদি 3 থিটাকে যদি ফাই ধরি তাহলে cos ফাই প্লাস আই সাইন ফাই, ব্র্যাকেটের টার্মটা সেরকমই দাঁড়াচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার আই ইন্টু ফাই, ফাই মানে 3 থিটা বসিয়ে দাও, তার মানে আমার ই টু দি পাওয়ার আই 3 থিটাই আসছে। এটা ইন জেনারেল ফর্মুলার মতো ভাবতে পারো, cos n থিটা প্লাস আই সাইন n থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই n থিটা, n ইজ ইকুয়াল টু 1 2 3 4 যা খুশি হতে পারে, তাহলে সেখানে n ইজ ইকুয়াল টু 3, আর বাইরে তো আই আর কিউব ছিল, তাহলে আই আর কিউব ই টু দি পাওয়ার আই 3 থিটা প্লাস আই সি। এবার z ইজ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, এবার দেখো আর কিউব ই টু দি পাওয়ার আই 3 থিটা, এইটাকে যদি গ্রুপ করে নাও তাহলে আর টাইমস ই টু দি পাওয়ার আই থিটা তার হোল কিউব এই আকারে লেখা যায়, এবং সেটা লিখলে সেখানে যদি জেড বসিয়ে দাও তাহলে কত আসছে আই জেড কিউব প্লাস আই সি যেমন আছে থাকলো, তাহলে এইটা আমার হচ্ছে কমপ্লিট অ্যানালিটিক ফাংশন ইন টার্মস অফ জেড। নেক্সট অঙ্ক বলছে একটা অ্যানালিটিক ফাংশন এফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, আমাকে দেওয়া আছে
ভিটি দেওয়া আছে, ইউটা বার করতে হবে। আগে একটা এরকম অঙ্ক করলাম যেখানে আমার ইমাজিনারি পার্টটা দেওয়া আছে, রিয়েল পার্টটা বার করতে হচ্ছে। এখানেও একই জিনিস করছি, কিন্তু ফারাক কোথায়? আগের যে অঙ্কটা করলাম সেখানে ইমাজিনারি পার্টটা কাটে দেওয়া ছিল, রিয়েল পার্টটাও এক্স ওয়াই টার্মসে বার করতে হচ্ছে। এবার এখানে ইমাজিনারি পার্টটা দেওয়া আছে পোলার ফরম্যাটে এবং রিয়েল পার্টটাও বার করতে হবে তোমাকে পোলার ফরম্যাটে, তার মানে পোলার কচি-রিম্যান ইকুয়েশনকে কাজে লাগাতে হবে। তাহলে এটা আর একটা টাইপ দেখে নেওয়া যায়। তাহলে এখানে তোমার কি দেওয়া আছে যে ভি অফ আর থিটা ইজ ইকুয়াল টু গিভেন আর স্কোয়ার কস 2 থিটা মাইনাস আর কস থিটা প্লাস 2। আমি যেহেতু আর এবং থিটার ফাংশন, তাহলে ডেল ভি ডেল আর অর্থাৎ আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে রাখলাম, কত পাচ্ছি 2r cos 2 থিটা মাইনাস cos থিটা, আবার তাকে থিটার রেসপেক্টেও ডেরিভেটিভ করে রাখছি, ডেল ভি ডেল থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 2r স্কোয়ার সাইন 2 থিটা প্লাস আর সাইন থিটা। এবার কচি-রিম্যান ইকুয়েশন পোলার ফরম্যাটের যেটা প্রথম ইকুয়েশন সেটাকে কাজে লাগাও। ডেল ইউ ডেল আর ইজ ইকুয়াল টু কত 1/r ডেল ভি ডেল থিটা, ডেল ভি ডেল থিটা বেরিয়ে আছে, মাইনাস 2r স্কোয়ার সাইন 2 থিটা প্লাস আর সাইন থিটা। এবার যেহেতু 1/r আছে তাহলে 2r স্কোয়ারের জায়গায় 2r সাইন 2 থিটা হলো, আর আর সাইন থিটা আরটা কেটে গেল, সাইন থিটা থাকলো, আর ব্যাস এটা হলো। এটাই তাহলে ডেল ইউ ডেল আর হলো। তাহলে ডেল ইউ ডেল আর ইজ ইকুয়াল টু এটা পেলাম। তাহলে আমাকে ইউ বার করতে গেলে বোথ সাইডকে আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। ডেল ইউ ডেল আর থেকে লেফট হ্যান্ড সাইডে এলো কত ইউ, আর রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন করলে মাইনাস আর স্কোয়ার সাইন 2 থিটা প্লাস আর সাইন থিটা, যেমন হয় ইন্টিগ্রেট করলে সেটা আসছে, প্লাস একটা কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্টটা কি, যেহেতু আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হচ্ছে তাহলে এখানে ফাংশন অফ থিটা, তার মানে থিটার কোনো এক্সপ্রেশন, তার মধ্যে কোনো কনস্ট্যান্ট যদি ইনক্লুডেড থাকে, কোনো সংখ্যা থাকতে পারে, যেহেতু থিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তাহলে আমি এইভাবে ধরা হয়েছে। তাহলে বেসিক্যালি ব্যাপারটা সেই একই, খালি এক্স ওয়াই এর জায়গায় আর থিটা। তাহলে এবার ইউ তো পেলাম, এবার এফ অফ থিটা এই ভ্যালুটা বার করতে হবে, তার জন্য আমাকে সেকেন্ড কচি-রিম্যান ইকুয়েশনের হেল্প নিতে হবে। তাহলে সেটা কত, ডেল ভি ডেল আর ইজ ইকুয়াল টু মাইনাস অফ 1/r ডেল ইউ ডেল থিটা। ডেল ভি ডেল আর আমি করে রেখেছি, ডেল ভি ডেল আর যেটা করে রেখেছি সেটা হচ্ছে 2r cos 2 থিটা মাইনাস cos থিটা, এটা বসিয়ে দেওয়া হয়েছে যে 2r cos 2 থিটা মাইনাস cos থিটা মাইনাস 1/r ডেল ইউ ডেল থিটা, এই যে ইউ এখনই বার করলাম। তাহলে এইটাকে যদি আমি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমার থার্ড ব্র্যাকেটে যে টার্মটি লেখা আছে সেইটাই আসে। সিম্পলিফিকেশন করলে আলটিমেটলি আমার আসছে কত, এফ প্রাইম থিটা বাই আর ইজ ইকুয়াল টু 0। বোথ সাইড কাটাকাটি করে এটাই দাঁড়াচ্ছে। তাহলে আমার আলটিমেটলি এফ প্রাইম থিটা ইজ ইকুয়াল টু 0 ইন্টু আর, তার মানে এফ প্রাইম থিটা ইজ ইকুয়াল টু 0, তাকে যদি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করো তাহলে এফ অফ থিটা ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট সি আসবে। তাহলে এই এফ অফ থিটার ভ্যালুটা ইউ এর যে এক্সপ্রেশন সেখানে বসিয়ে দিলাম, মাইনাস আর স্কোয়ার সাইন 2 থিটা প্লাস আর সাইন থিটা প্লাস এফ অফ থিটা ছিল, সেখানে সিটা বসে গেল, তাহলে আমার ইউটা চলে আসে। তাহলে ইমাজিনারি পার্ট ভি বলা ছিল, রিয়েল পার্ট ইউ বেরিয়ে গেল বোথ আর থিটার টার্মসে। এবার কমপ্লিট এফজেডটাকে যদি বার করতে হয়, যদি এখানে, তাহলে এখানে বার করতে বলি যে ফাইন্ড দ্য অ্যানালিটিক ফাংশন এফজেড, আমার ভি বলা ছিল, ইউ বেরোলো। এবার ইউ এবং ভি এর ভ্যালুটা বসিয়ে এফজেডটা বার করতে হবে। তাহলে এফজেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, ইউ ভ্যালু যেটা বেরিয়েছে সেটা বসালাম, আর ভি ভ্যালু যেটা গিভেন ছিল আই টাইম সেটা বসলো, আইটাকে গুণ করে যেমন করে ভেঙে লেখা হয় লিখলাম। আই আর স্কোয়ার কমন গেলে cos 2 থিটা, আর এখান থেকে দেখো কত আসছে তোমার আই আরটাও কমন গেলে আই আর স্কোয়ার cos 2 থিটা কমন যাচ্ছে, আর এই যে সেকেন্ড টার্মটা আর স্কোয়ার সাইন 2 থিটা, এখান থেকে সাইন 2 থিটা হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার কারণ এখানটা আই গুণ হচ্ছে, আর বাইরে আই আছে, আই স্কোয়ার মাইনাস আসবে, ঠিক ম্যানেজ হয়ে যাচ্ছে। এই যে কমন, এই কমনটাই হচ্ছে আসল জায়গা, এটাই বুঝতে হবে। সিম্পল আই আর কমন গেল পরেরটা থেকে, মাইনাস অফ আই আর কমন গেলে cos থিটা প্লাস আই আর কমন গেলে সাইন থিটা হয়। এবার যেহেতু আই, তাহলে আই অফ আই গুণ করলে আই স্কোয়ার, তো মাইনাস, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে আলটিমেটলি এটা আমার মানে মাইনাসে প্লাসে ঠিক এটা মাইনাসই আসছে, তার মানে এটা আমার এই সাইন কনভেনশনটা আমার মানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে আবার আই স্কোয়ারে মাইনাসটা হয়ে আলটিমেটলি প্লাস হয়ে এই অংশটা আর সাইন থিটাই দিচ্ছে।
প্লাস 2i প্লাস c যেমন আছে থাকলো। এই cos থিটা প্লাস i sin থিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার i থিটা, তার সঙ্গে r গুণ আছে, তাহলে r ই টু দি পাওয়ার i থিটা সামনে i, তাহলে এটা আমার জেড আই জেড আরামসে চলে আসছে। আর এখানে cos 2 থিটা প্লাস i sin 2 থিটা, তার মানে ই টু দি পাওয়ার i 2 থিটা, আর তার সাথে r স্কোয়ার গুণ আছে, এখানে r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা তার হোল স্কোয়ার, তার মানে এটা জেড স্কোয়ার, তাহলে i ইন্টু জেড স্কোয়ার মাইনাস i ইন্টু জেড, তাই দেখো i কমন নিলে কত আসছে, জেড স্কোয়ার মাইনাস জেড, আর প্লাস 2i প্লাস c যেমন ছিল থাকলো। তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট অ্যানালিটিক ফাংশনটা। এবার আরেকটা অঙ্ক দেখা যাক। একটা অ্যানালিটিক ফাংশন fz কনস্ট্রাক্ট করতে হবে, যার রিয়েল পার্ট বলে দিয়েছে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, কস ওয়াইটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স গুণিত কস ওয়াই এই হিসাবে আছে, কস ওয়াইটা পাওয়ারে নেই, ই টু দি পাওয়ার এক্স গুণিত কস ওয়াই এই হিসাবে আছে। তাহলে তার রিয়েল পার্ট অর্থাৎ ইউ বলে দিয়েছে, তাহলে ইমাজিনারি পার্ট ভিটা বার করতে হবে এবং সেখান থেকে এফজেডটা বার করতে হবে, একই টাইপের অঙ্ক। এটা আমি একটু কুইক ডিসকাস করে যাচ্ছি। তাহলে এফজেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আইভি, আমাকে ইউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, তাহলে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই বার করলাম, কচি-রিমান ইকুয়েশন লাগালাম, ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, আর ডেল ইউ ডেল এক্স কত ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই বসে গেল, তাহলে ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এটা দাঁড়ালো, বোথ সাইডকে ভি বার করতে হবে, তাহলে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করলাম, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস, যেহেতু ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন তাহলে ফাংশন অফ এক্স নেওয়া হলো। এবার ফাংশন অফ এক্সটা বার করার জন্য সেকেন্ড কচি-রিমান ইকুয়েশন কাজে লাগানো হয়েছে, ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই আমার বার করাই আছে, সেটি বসিয়ে দিলাম, আর ভি যেটা বেরিয়েছে তাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে বসালে আমার এফ ড্যাশ এক্স আফটার সিম্পলিফিকেশন আসছে 0, ইন্টিগ্রেট করলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সেটা যদি বসিয়ে দিই তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসছে, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস সি, তাহলে এটা আমার ভি বেরিয়ে গেল, ইউ গিভেন, তাহলে ডাটাগুলো বসাও, এফজেড বার করার জন্য এফজেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, তাহলে ইউ এর জায়গায় টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই, ভি এর জায়গায় টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই টাইমস সি। এবার যদি ই টু দি পাওয়ার এক্সটা কমন নাও প্রথম দুটো টার্ম থেকে, তাহলে কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, আর বাইরে আই সি পড়ে থাকলো, তাহলে কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই ওয়াই, আর তার সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ আছে, তাহলে পাওয়ার দুটো যোগ হচ্ছে ই টু দি পাওয়ারের, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই প্লাস আই সি বাইরে পড়ে থাকলো, তাহলে এই যে এক্স প্লাস আই ওয়াই সেটাই হয়ে যাচ্ছে জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড প্লাস আই সি ইজ ইকুয়াল টু দাঁড়ালো এফ জেড। তাহলে এই হচ্ছে তোমার কমপ্লিট ফাংশনটা। এবার আরেকটা টাইপের অঙ্ক দেখা যায়, তোমাকে একটা ফাংশন এফ জেড দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস আই টাইমস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এবার বলেছে এ এবং বি এই যে ভ্যালু দুটো আননোন ভ্যালু, এই ভ্যালু দুটো কত হলে ফাংশনটা আমার অ্যানালিটিক হতে হবে, তাহলে অ্যানালিটিক হবে, তাহলে এটা হচ্ছে কোশ্চেন। তাহলে ফাংশন গিভেন আছে, এ এবং বি দুটো আননোন কনস্ট্যান্ট দেওয়া আছে, বলছে ভ্যালু দুটো কত হলে ফাংশনটা অ্যানালিটিক হবে। তাহলে অ্যানালিটিক হওয়ার শর্তটা কি, যে ইউ এবং ভি যে দুটো রিয়েল এবং ইমাজিনারি পার্ট আছে তারা প্রত্যেকে হারমোনিক হতে হবে, দ্যাটস ওয়াই তাদেরকে ল্যাপলাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে যে ফাংশনটা গিভেন তার ইউ পার্ট বলতে কোনটা, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, আর ভি পার্ট বলতে কত, বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে ইন্ডিভিজুয়ালি ওই পার্ট দুটোর ল্যাপলাস ইকুয়েশন স্যাটিসফাই করাবো, নিয়ে সেখান থেকে এ এবং বিটা বার করবো, এবং সেটাই করা হয়েছে। দেখো ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে সেটা আমাকে আগে তাহলে বার করতে হবে, ইউ ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তাহলে তার একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম 2x মাইনাস 2y, আর এক রাউন্ড এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ ডেল টু ইউ ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু 2a। একই রকমভাবে আমার ভি এর জন্য হারমোনিক ফাংশন হতে হবে, অর্থাৎ ভিটাকেও ল্যাপলাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। তাহলে ভি কত, আবার স্ট্যান্ডার্ড ফরম্যাটের সঙ্গে তুলনা করলে গিভেন ফাংশনকে ভি ইজ ইকুয়াল টু কত আসছে, বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাকে তাহলে আমি যদি ডেরিভেটিভ করি
তাহলে আমি যদি ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ আমার কত আসছে, ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডেল ভি ডেল এক্স ইজ ইকুয়াল টু কত আসছে, 2bx প্লাস 2y। তাকে যদি আর এক রাউন্ড ডেরিভেটিভ করি তাহলে কত আসছে তোমার, ডেল ভি ডেল এক্স থেকে আর এক রাউন্ড ডেরিভেটিভ করলে ডেল 2v ডেল এক্স টু ইজ ইকুয়াল টু 2b। একই রকমভাবে যদি y রেসপেক্টে ডেরিভেটিভ করি, ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2y প্লাস 2 মাইনাস 2y প্লাস 2x, আর ডেল 2v ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু মাইনাস 2। এইভাবে প্রত্যেকটা ডেরিভেটিভ করতে হচ্ছে। তাহলে ইউ ফাংশনটাকেও এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করছি, উত্তর কত পাচ্ছি, ডবল ডেরিভেটিভ করার পর ডেল টু ইউ ডেল এক্স টু ইজ ইকুয়াল টু 2, আর ওয়াই রেসপেক্টে ইউ ফাংশনকে ডবল ডেরিভেটিভ করার পর কত পাচ্ছি, 2a। যদি বসিয়ে দিই এক নাম্বার ইকুয়েশানে তাহলে কত পাচ্ছি, 2 প্লাস 2a ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে a ইজ ইকুয়াল টু -1। একই রকমভাবে ভি ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করলে ডেল 2v ডেল এক্স টু ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 2b, আর ওয়াই রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করলে ডেল 2v ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, -2। এই দু নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে 2b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 আসছে, তাহলে সেখান থেকে b ইজ ইকুয়াল টু 1। তাহলে a এবং b আমি ভ্যালুটা পেয়ে গেলাম, এবং এটাই চাওয়া হয়েছিল। ভ্যালু দুটো বসালে ফাংশনটা দেখতে এরকম হয়। তাহলে এই হচ্ছে অঙ্ক। এটা আর একটা টাইপের অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। এবার আজকের লাস্ট অঙ্ক ডিসকাস করে নিই। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু প্রবলেম কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের উপর আলোচনা করব। তাহলে আজকের মতো এই প্রবলেমটা লাস্ট প্রবলেম, এটা আর একটা ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z বার করতে হবে, যাতে করে এই শর্তটা দেওয়া আছে মড অফ z মাইনাস 2 প্লাস 2y ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এই শর্তটা স্যাটিসফাই করবে এরকম একটা কমপ্লেক্স নাম্বার বার করতে হবে। স্টার্ট করা যাক। তাহলে মড অফ z মাইনাস 2 প্লাস 2y ইজ ইকুয়াল টু 1, z এর জায়গায় আমি x প্লাস iy বসালাম। রিয়েল ইমাজিনারি কমন নিয়ে রিয়েলগুলোকে একদিকে, ইমাজিনারিগুলোকে আরেক দিকে গ্রুপিং করে লিখলে মডের ভেতরে কত থাকছে, x মাইনাস 2 প্লাস i টাইমস y প্লাস 2 ইজ ইকুয়াল টু 1। মড ভ্যালুকে যদি তুলে দিই তাহলে তোমার আসছে কত, x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার, মানে 1ই আসছে। মড ভ্যালুটা তুলে দিলে রুট হয়, স্কোয়ার রুটটাকে আমি তুললে ডান পাশটা স্কোয়ার করলে 1ই আসছে। এবার এখানে তুমি যদি z মানে y ইজ ইকুয়াল টু তোমার 0 যদি বসাও, y ইজ ইকুয়াল টু 0 বসালে আমার কিন্তু দেখো শর্তটা যেটা গিভেন কন্ডিশন মড অফ z মাইনাস 2 প্লাস 2y ইজ ইকুয়াল টু 1, সেটা স্যাটিসফাই করতে কোনো বাধা নেই। y ইজ ইকুয়াল টু 0 বসালে, y ইজ ইকুয়াল টু 0 বসালে যদি আমি এনে বসাই তাহলে y ইজ ইকুয়াল টু 0 বসালে আমার কত আসছে, y ইজ ইকুয়াল টু 0 বসালে আমার আসছে তোমার x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটা তোমার আসছে প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার তাহলে প্লাস 4 ইজ ইকুয়াল টু 1, না তাহলে ওখানে স্যাটিসফাই করছে না, আমার এই শর্তটা আসছে না। আর y ইজ ইকুয়াল টু 0 বসালেও আমার হবে না, y ইজ ইকুয়াল টু 0 বসালো মানে কি z ইজ ইকুয়াল টু x প্লাস iy, তাহলে ইমাজিনারি পোর্শনটা 0 হয়ে গেল, তাহলে তো নাম্বারটা কমপ্লেক্স নাম্বারই থাকলো না। তাহলে সুতরাং এটা আমার গল্পই নেই, এটা আমার তো হলোই না। আবার যদি y ইজ ইকুয়াল টু -2 বসাও, তাহলে y ইজ ইকুয়াল টু -2 বসালে আমার ব্যাপারটা কী রকম দাঁড়ালো, এই যে কন্ডিশনটা আবার তোমার কিন্তু হয়ে যাচ্ছে রিয়েল, কারণ কি এই যে i টাইমস -2 প্লাস 2 এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার কন্ডিশনটাও কমপ্লেক্স থাকলো না, তাহলে আমার y ইজ ইকুয়াল টু -2 বসানোটাও উচিত হবে না। আমি কিন্তু x ইজ ইকুয়াল টু 2 বসাতে পারি, তার কারণ আমার কন্ডিশনের রিয়েল পোর্শনটা 0 হলে ক্ষতি নেই, কমপ্লেক্স কন্ডিশন রিয়েল পার্টটা 0 হলে পিওরলি ইমাজিনারি হতেই পারে, তাহলে x ইজ ইকুয়াল টু 2 আমি বসাতে পারি। আবার আমি যদি তাহলে আমার এখানে কোনো আপত্তি নেই, কিন্তু y ইজ ইকুয়াল টু -2 চলবে না, তাহলে আমি এখানে x ইজ ইকুয়াল টু 2 ধরেছি আর y ইজ ইকুয়াল টু 0 আর -2টাকে বাদ দিয়েছি, তাহলে x ইজ ইকুয়াল টু 2 এই ভ্যালুটা ধরে নিলাম, এবং এই শর্তটা মড অফ z মাইনাস 2 প্লাস 2y ইজ ইকুয়াল টু 1 এটাকে এবার ভ্যালিড করাতে হবে,
ফর দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 2, তাহলে আমার ওয়াই দেখি কত আছে। তাহলে যদি এখানে এক্স ইকুয়াল টু 2 বসাই, একটা কোশ্চেনে আমি এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার পেয়েছি, তাহলে এখানে যদি আমি এক্স ইকুয়াল টু 2 বসাই, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কত, ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 1 মানে সে 1ই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস 2 ইজ ইকুয়াল টু -1। তার মানে এই শর্তটাকে হোল্ড করালাম এক্স ইজ ইকুয়াল টু 2 ভ্যালুর জন্য। আমি ওয়াই ইজ ইকুয়াল টু 0 বাদ দিলাম কেন, নাম্বারটা আমার রিয়েল হয়ে যাচ্ছে, কমপ্লেক্স থাকছে না। আর ওয়াই ইজ ইকুয়াল টু -2টা বাদ দিলাম কেন, যে আমার ফাংশনটা রিয়েল হয়ে যাচ্ছে, কমপ্লেক্স থাকছে না। তাহলে আমি ফাংশনটা এবং নাম্বারটা দুজনারই কমপ্লেক্স নেচার বজায় রাখার জন্য ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই ইজ ইকুয়াল টু -2 বাদ দিয়েছি। এই শর্তটা যদি না থাকতো, তাহলে এই দুটো ভ্যালুর জন্য আমার কিন্তু এই মড ভ্যালুটা 1 কিন্তু করে দিতে পারতাম, কিন্তু আমার এই কমপ্লেক্স নেচারটা বজায় রাখার জন্য এই ঝামেলাটা করতে হলো। কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 2 ধরাতে আমার কোনো ঝামেলা নেই, রিয়েল পোর্শনটা 0 হোক গা, আমার গিভেন কমপ্লেক্স কন্ডিশনের, আমার তো কমপ্লেক্স নাম্বার, রিয়েল পিওরলি ইমাজিনারি হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 ধরে আমি এই শর্তটা স্যাটিসফাই করে কত পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু -1। তাহলে এবার এক্স প্লাস আই ওয়াই, এক্সের জায়গায় 2 প্লাস আই টাইমস -1, তার মানে কত আসছে 2 মাইনাস আই। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড কমপ্লেক্স নাম্বার। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের বেশ কিছু প্রবলেমসের সলিউশন আজকে এই ভিডিওতে আলোচনা করা হলো। এছাড়াও কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের আরও বেশ কিছু টাইপের প্রবলেম আছে, যেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে এবং সেটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে আরেকবার বলছি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ঠিক তলায় সাবস্ক্রাইব বাটনটি আছে এবং সেটা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করলে পাশের যে বেল আইকনটি আসবে সেটা ক্লিক করে দিলে তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব, এর নেক্সট ভিডিওটাই হবে কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের আরও যে প্রবলেমসগুলো আছে সেগুলো নিয়ে একটা ভিডিও, এবং এরপরে কমপ্লেক্স ইন্টিগ্রেশনের উপরেও আমি ভিডিও বানাবো, সেগুলো সম্পর্কেও তোমাদের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সেগুলো যাতে উপকারে লাগে তোমাদের, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে। এছাড়াও যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক করবে। এটা আমাকে পরবর্তী ভিডিওগুলোকে বানাতে আরও উৎসাহিত করবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।